গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? সবাইকে নমস্কার, শুভ শারদিয়া আর শুভ ষষ্ঠী। আজকে এখন বাজে সকাল 10:30। আমি সকালবেলা কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে চান টান করে নিয়েছি। এখন যাব ষষ্ঠীর পুষ্পাঞ্জলি দিতে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো, এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, আনন্দ করো, সুস্থ থাকো। আর এখন আমি রেডি হয়ে গেছি, পুষ্পাঞ্জলি দিতে যাবো দিদির বাড়ির ওখানে। দিদির বাড়ির ওখানে প্যান্ডেল হয়, ঠাকুর হয়, তোমাদেরকে দেখিয়েছি। আর আজকে এখন যাচ্ছি ওখানে পুষ্পাঞ্জলি দিতে। তো যারা মা হয়েছে, যাদের বাচ্চা আছে, তারা জানো সবাই ষষ্ঠীর উপোস করতে হয়, পুষ্পাঞ্জলি দিতে হয়। আর বাড়িতে আর সবার বাদবাকিদের জন্য রান্নাবান্না করে নিয়েছি নিরামিষ। আর আমি তো আজকের উপোস দেবো, তো পরোটা কিছু খেয়ে নেবো, ভাত খাওয়া যাবে না আজকে। তো চলো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে নিয়েছি। আর মেয়ে জামা পরছে, আমি পুরো রেডি। আর ফুল টুল যা লাগে ওগুলো নিয়ে চলে যাবো দিদির বাড়িতে। দিদি আমি ওখানে একসঙ্গে পুজো দেবো। আর মাখা, আলতা, সিঁদুর, ধূপ, মোমবাতি ওগুলো কিনতে হবে। তো চলো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আজকে পুরো ভিডিওটা দেখবে। আর অনেক কিছুই দেখাবো তোমাদের। বন্ধুরা, একদম রেডি হয়ে গেছি আমি। আর এই শাড়িটা পরে নিয়েছি, এটা গোলাপি কালারের আঁচলটা, আর পাড়টা বেশ চওড়া, খুব সুন্দর শাড়িটা। আর এর সঙ্গে এই ব্লাউজটা খুব একটা ম্যাচিং হয়নি, তো তাও মোটামুটি পরে নিয়েছি। এর ব্লাউজটা কাটানো হয়নি, এই শাড়ির ব্লাউজটা কাটানো হয়নি, তো পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য পরে নিয়েছি। তো চলো বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি। আমার মেয়েও রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। হয়তো তো ও রেডি হয়ে গেছে, আর আমরা একদম রেডি। দিদির বাড়িতে যাব। দিদি আর আমি একসঙ্গেই পুষ্পাঞ্জলিটা দিই প্রত্যেক বছরই। তো চলো বন্ধুরা, এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়বো। আর ছেলেও চলে গেছে ওর পিসি বাড়িতে, এখন জানি না। তো বেরিয়ে পড়েছি একদম। তো দিদির বাড়িতে এখান থেকে গিয়ে দিদির সঙ্গে একসঙ্গে গিয়ে পুষ্পাঞ্জলি দেবো আর কি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কপালে টিপ, আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি। আর এখন বাজে কটা বাজে জানো? 12টা বেজে গেছে। তো আমরা দিদি আর আমি একসঙ্গে গিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি। এখন কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আবার ঘরে যেতে হবে। তো বন্ধুরা, সবাই আশা করি পুষ্পাঞ্জলি দিয়েছো আজকের ষষ্ঠীর। তোমরা সবাই জানো আজকে শুভ ষষ্ঠী। তো ষষ্ঠীতে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে দিলাম, প্রত্যেক বছরই আমরা দিয়ে থাকি। আর আজকের তো ওয়েদারও ভালো, আর ভীষণ মানে কি বলবো, সব কিছুই ভালো, ওয়েদার ভালো, কোনো মেঘলা নেই, বৃষ্টি নেই। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে আরও কেমন যায়, আশা করি ভালোই যাবে। তো চলো বন্ধুরা, এখন পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি আমরা। তো এখন কিছু খাওয়া দাওয়া টুকটাক করে নেবো দিদির বাড়িতে। আয় আয় আয়। দিদিকে যে শাড়িটা দিয়েছিলাম পরেছে, কি দারুণ লাগছে শাড়িটা, দেখো বিটু, ভালো লাগছে না? এটা কালার এসছে, দেখেছো? খুব সুন্দর লাগছে শাড়িটা, টিপ টিপ দেওয়া তো পুরোটা, বেশ ভালোই লাগছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে। আর দিদির বাড়ি থেকে এসে আমরা মানে আমার বরকে আর বাবা, আমার ছেলেকে সবাইকে খেতে দিলাম। আমার মেয়ে আর আমি কিছু খাইনি। দিদি পরোটা নিয়ে এসেছিলো, অনেকটাই পরোটা খেয়ে নিয়েছিলাম। তো তার জন্যে আজকের এমনিতে আমরা ভাত খাবো না, মানে আমি ভাত খাবো না, ষষ্ঠীর পুষ্পাঞ্জলি দিয়েছি যেহেতু। আর দিদির বাড়ি থেকে এসে ওদেরকে খেতে টেতে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। আর এখন ঘুম থেকে উঠে পড়েছি, প্রায় 5টার বেশি হয়ে গেছে। আর আজকে আমার মেয়ের একটা প্যান্ডেলে, তোমাদেরকে দেখাবো, একটা প্যান্ডেলে উদ্বোধনী গান হবে, মেয়েকে ডেকেছে, তো তার জন্য ও গান গাইতে যাবে। আর মেয়েকে নিয়ে যেতে হবে, আমি মেয়েকে নিয়ে যাব। তো এখন রেডি হয়ে নেব, ওখানে 6টার মধ্যে যেতে বলেছে, তো 5টার বেশি হয়ে গেছে এখন। তো মেয়ে আর আমি যাব। চলে আসুন। এখন আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করছে শুভশ্রী প্রধান। जा
গেছে। তোমাদেরকে একটু একটু দিয়ে দেবো গান দেখে। আর আমার মেয়ের গান কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা অমৃতার সঙ্গে ঢুকছি। কারণ এখানে যেহেতু এসেছি, তো তার জন্য আমরা এই প্যান্ডেলটা আর এই ঠাকুরটা দেখে তারপরে বাড়ি ফিরবো। চলো বন্ধুরা, তোমাদেরকে প্যান্ডেলের ঠাকুরটা দেখাই আর প্যান্ডেলটাও দেখাই। তো বন্ধুরা দেখো, আমরা অমৃতায়ন সঙ্গে ঢুকে গেছি। আর দেখো তোমাদেরকে পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি। প্রত্যেক বছরই এখানে একদম আকর্ষণীয় প্যান্ডেল ঠাকুর বানায়। তো চলো তোমরা দেখতে থাকো আর দেখো, পুরো তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। আর এই প্যান্ডেলটা দেখে আমরা টুকটাক কিছু খাওয়া দাওয়া করেই বাড়ি ফিরবো। তো চলো আজকের আপাতত এই প্যান্ডেলটাই দেখবো, আর কোথাও যাব না, যদিও মা মেয়ে বেরিয়েছি আর কেউ বেরোয়নি। তো তার জন্যে এটা দেখেই বাড়ি ফিরবো। তো ঠাকুরটা দেখো বন্ধুরা, খুব সুন্দর ঠাকুর হয়েছে। আর সিম্পল করেছে অথচ খুব সুন্দর। প্যান্ডেলটার কারুকার্য ভীষণ সুন্দর করেছে। তো তোমরা দেখতে থাকো বন্ধুরা। মঞ্চের সামনে দাঁড়াবেন না। বন্ধুরা দেখো, এখানে কেমন লাইট দিয়ে কত সুন্দর পদ্ম ফুল বানিয়েছে এবং ঠাকুরও বানিয়েছে। দেখো খুব সুন্দর লাগছে, আলো দিয়ে কারুকার্য করেছে, ভীষণ ভালো লাগছে। তো বন্ধুরা দেখো, এখানে চলে এসেছি, রাজস্থানি আইসক্রিম বিক্রি হচ্ছে। তো এটা প্রথমবার দেখলাম আর প্রথমবারই খাচ্ছি। তো ভীষণ ঠান্ডা ঠান্ডা আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল, বেশ ভালোও লাগছিল খেতে। তো 30 টাকা নিয়েছে এক প্লেট। তো তারপরে দেখো আবার ফুচকা দোকানে চলে এসেছে, আমার মেয়ে ফুচকা খাচ্ছে। তো খাচ্ছিল, ওর কাছ থেকে আমি একটা নিয়ে খেয়েছি। তো মোটামুটি 10 টাকার ফুচকা খেয়েছে ও। দেখা ঘুগনি, এখন ঘুগনি খেয়ে নিচ্ছি। ফুচকা খেলেও আবার ঘুগনি খাচ্ছে। শুধু খাওয়া আর খাওয়া হচ্ছে। আজকের মেয়ের গান ছিল বলে এসেছিলাম, আর গান কমপ্লিট হয়ে গেছে। তো কিছু খাওয়া দাওয়া হয়ে গেল। এবার দাদুদের কাছে যাবো, দাদুর কাছে বলবো আমি কিছু খাবো, টাকা দাও। ঘর থেকে বেরোনোর সময় 100 টাকা নিয়ে এসেছিলো, প্রায় শেষ হয়ে গেল। এখন আবার বলছে আরো দাদুদের কাছ থেকে টাকা নেবে, আরো খাবে। ওই আমাদের স্কুলের মাঠে যাবো, যেখানে নাগরদোলা। না ওখানে যাবো না, অন্যদিন। কালকে বুলটি আসবে, আমরা বেরোবো। তখন অনেক কিছু আরো খাওয়া দাওয়া করবো, অনেক জায়গায় অনেক প্যান্ডেল দেখবো। আজকে তো শুধুমাত্র একটাই প্যান্ডেল দেখলাম, একটাই ঠাকুর দেখলাম। তো দেখো বন্ধুরা, আমাদের কাকদ্বীপের শ্মশানকালী মন্দির, বেশ বড় মন্দিরটা। এখানে শিব মন্দিরও আছে পাশে পুকুরের উপরে। আর এখানে শ্মশানকালী মন্দিরে এখানে কালী পুজোর সময় বিশাল বড় করে প্যান্ডেল হয়, পুজো হয়। আর আমরা এই মন্দিরেও পুজো দিয়ে থাকি। আর দিদির বাড়ির কাছে ওখানে একটা আদি পুরনো কালী মন্দির আছে, ওখানেও মাঝে মধ্যে পুজো দিই। তো খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, বেশ ভালো লাগছে। তো মা মেয়ে ঢুকলাম, ওখানে ঢুকে শিব মন্দিরে গিয়ে প্রণাম করলাম, তারপরে কালী মন্দিরের ভেতরে ঢুকেও প্রণাম করলাম। আর দেখো খুব সুন্দর লাগছে। তো অন্যদিন এখানে খুব ভিড় থাকে, আজকে ষষ্ঠী বলে মনে হচ্ছে লোকজন সেরকম বেশি কিছু নেই। তো দেখো আমার মেয়ে কয়েকজনকে পয়সা দিল হাতে। তো ওরা মন্দিরে ঢুকলেই সাধারণত পয়সা চায়। তো যাই হোক, মন্দিরে না দিয়ে ওদেরকেই দিলাম। আর শিব মন্দির ওই পাশ দিয়ে, পুকুরের পাশ দিয়ে দেখো জলের ফোয়ারা, বেশ ভালোই লাগছে। আর চারিদিকে লাইট দিয়েছে, রঙিন রঙিন লাইট, তো
লাগছে। তো দেখো বন্ধুরা, এই ওই যে পাশে শিব মন্দিরটা ওইটা দেখা যাচ্ছে। তো এবার আমরা যাচ্ছি শিব মন্দিরের দিকে। আর এখানে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, এই যে সিঁড়ি বেয়ে। তো ওখানে ঠাকুরমশাই বললো যে মন্দিরে ক্যামেরা করা যাবে না। তো ওখানে আপাতত একটুখানি বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আবার একটুখানি করেছি। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদেরকে দেখিয়েছি বন্ধুরা। আর দেখো, আমি ওই মন্দিরের উপরে উঠে পুকুরের দৃশ্যটা দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে, ফোয়ারাটা রঙিন রঙিন আলো দিয়েছে, ভীষণ ভালো লাগছে। তো তারপরে দেখো, কালী মন্দিরের ভেতরে চলে এসেছি। কালী মন্দিরের ভেতরে দুর্গা ঠাকুরও করেছে, সাইডে আলাদা প্যান্ডেল করে। তো দেখো বন্ধুরা, ছোট্ট করে দুর্গা ঠাকুর করেছে, ভীষণ ভালো লাগছে। আর কালী মন্দিরের ঠাকুর সেটা করলো ক্যামেরা করতে না। তো যাই হোক, যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা। তো বন্ধুরা, অনেকক্ষণ বাজার থেকে চলে এসেছি, ঠাকুর দেখতে গেছিলাম যে, আর মেয়ের গান ছিল তোমাদেরকে বলেছিলাম। তো ওখান থেকে অনেকক্ষণ চলে এসেছি, আর এসে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। তো প্রচণ্ড গরম ছিল বাইরে, আর শাড়ি ছেড়ে নাইটি পরে নিয়েছিলাম। তারপরে রান্না করেছিলাম, রুটি আর সিমুই বানিয়েছিলাম খালি। আর আমার ছেলে ঠাকুর দেখতে গেছিলো, ও বিরিয়ানি খেয়ে চলে এসছে, তার জন্য আর ও খায়নি। তো আমরা মোটামুটি সবাই মিলে যা হোক টুকটাক খেয়ে নিয়েছি। আর আজকে তো পুষ্পাঞ্জলি দিয়েছি, আমি তো ভাত খাবো না, রুটি খেয়েছি, মেয়েও রুটি খেয়েছে। আর খাওয়া দাওয়া আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে 11:30টার বেশি হয়ে গেছে। তো বন্ধুরা, সকাল থেকে মোটামুটি পুষ্পাঞ্জলি দেওয়ার কাছ থেকে বলো, আর বিকেলবেলা মেয়ের গান ছিল, আর তোমাদেরকে একটা প্যান্ডেল দেখালাম আপাতত। তো কালকের আবার বেরোলে তোমাদেরকে আবার কয়েকটা প্যান্ডেল দেখাবো। আমাদের এখানকার ভালো ভালো কয়েকটা প্যান্ডেল যেগুলো হয়, খুব ভালো ভালো ঠাকুর হয় যেগুলো, মানে তোমার আমাদের কাকদ্বীপ থানা থেকে শারদ সম্মান দেয়। তো যাই হোক, সব কিছুই তোমাদেরকে দেখাবো, যতগুলো ঠাকুর আমরা দেখবো ততগুলো তোমাদেরকে দেখাবো। আর সারাদিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর সকাল থেকে যা যা তোমরা দেখলে, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে বন্ধুরা। তো চলো, আজ তাহলে এই পর্যন্তই, আর ভিডিওটা বেশি বড় করছি না। আর কালকের মহাসপ্তমী, আজকের ষষ্ঠী চলে গেল। তো কালকের আবারও চলে আসবো তোমাদের সামনে নতুন আবার একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তো রাত হয়ে গেছে, আর বেশি ভিডিওটা বড় করব না। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাই মিলে খুব 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 এনজয় করবে। সবাই মিলে খুব ভালোভাবে পুজো কাটাও। ভালো থাকো, সুস্থ থাকো। গুড নাইট, শুভরাত্রি।